আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে স্বাগতম। আজকে বিগত দিনে আমরা ল্যামের সূত্র প্রতিপাদন করেছিলাম। এ পর্যায়ে আমরা ল্যামের সূত্রে একটা ম্যাথ দেখব। দেখো এখানে ল্যামের সূত্রে একটা ম্যাথ তুলেছি, যেখানে বলা হচ্ছে যে চিত্র অনুযায়ী ডাব্লিউ ইকুয়াল টু 1500 কেজি। এই ডাব্লিউ ইকুয়াল টু 1500 কেজি, অর্থাৎ এইদিকে 1500 কেজি লোড দেওয়া আছে এবং কোণ থিটা সমান 100 ডিগ্রি। থিটা এখানে 100 ডিগ্রি, আলফা সমান হচ্ছে 140 ডিগ্রি, বিটা সমান 120 ডিগ্রি হলে পি এবং কিউ এর মান নির্ণয় করো। আমাদের কিসের মান নির্ণয় করতে হচ্ছে? এই যে পি ফোর্স আর কিউ ফোর্স এর, পি ফোর্স এবং কিউ ফোর্স এর মান আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা পি ফোর্স এবং কিউ ফোর্স এর মান যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ল্যামির সূত্রটা আগে জানতে হবে। আমরা কি ল্যামির সূত্র কি পড়ছিলাম? পি ডিভাইডেড সাইন সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড সাইন বিটা ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড সাইন গামা। এই সূত্র অনুসারে আমাদের ম্যাথটা সলভ করতে হবে। এখানে দেখো আমাদের পির মান দেওয়া নাই, কিউ এর মান দেওয়া নাই, কিন্তু ডাব্লু এর মান দেওয়া আছে এবং থিটা গুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে এই সূত্রের সাথে আমাদের কম্বিনেশন করে সূত্র ভাঙাতে হবে। দেখো এখানে পি হিসেবে এই ফোর্স ধরছি, আমরা এখানে লিখতে পারি বা পি ডিভাইডেড সাইন। আচ্ছা, এখানে আলফা কোণ দেখো কত ডিগ্রি দেওয়া আছে? 140 ডিগ্রি। সাইন 140 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড সাইন বিটা। দেখো আচ্ছা, সাইন বিটা আমরা ধরছি কত? 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি, কিন্তু এখানে আর হিসেবে এখানে ডাব্লু আছে, সেই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লুর মান কত? 1500 ভাগ এখানে সাইন থিটা গামা নাই, যেহেতু সূক্ষ্মকোণকে এখানে থিটা দ্বারা প্রকাশ করছে, আমরা এখানে লিখবো সাইন থিটা। তাহলে এখানে দেখো সাইন থিটার মান কত? 100 ডিগ্রি। সাইন 100 ডিগ্রি। এখন তোমাদের কাজ করতে হবে। দেখো এই ইকুয়েশন সমান এটা লেখা যায়, আবার এটা সমান এটা লেখা যায়, তিনটাই সমান সমান লেখা যায়। আমরা এমন এমন হিসেবে সমীকরণটা সাজাবো যাতে যে কোনো একটা মান আমাদের ইনভিজিবল থাকে। যখন দুইটা মান ইনভিজিবল থাকবে তখন আমরা মান নির্ণয় করতে পারবো না। অতএব আমরা লিখতে পারি, অতএব পি ডিভাইডেড সাইন 140 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1500 ভাগ সাইন 100 ডিগ্রি। এখান থেকে আমরা পি মান নির্ণয় করতে পারি, বা পি ইজ ইকুয়াল টু 1500 গুণন সাইন 140 ডিগ্রি ডিভাইডেড এখানে লিখতে পারি সাইন 100 ডিগ্রি। এখান থেকে আমরা পি এর মান পাবো। তোমরা ক্যালকুলেটর মারে দেখবা, পি এর মান আসবে হচ্ছে যে এখানে দেওয়া আছে যে 989 কেজি। 989 কেজি। এখানে আমরা পি এর মান পেলাম। এখন কিউ এর মান কিভাবে বের করব? এটা সমান যদি তুমি এখন পি এর মান থেকে যদি কিউ এর মান নির্ণয় করতে পারো, এই সমীকরণ থেকে আমরা বের করতে পারি। সেটা কিভাবে? দেখো পি এর মান আমরা পাচ্ছি কত? 979। আমরা লিখতে পারি 979 ডিভাইডেড এই যে সাইন 140 ডিগ্রি, সাইন 140 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড সাইন 120 ডিগ্রি, কিউ ডিভাইডেড সাইন 120 ডিগ্রি। এখানে দেখো আমরা কিসের মান নির্ণয় করব? কিউ এর মান নির্ণয় করব। কিউ এর মান নির্ণয় করলে দেখো কি হবে, বা এখানে লিখতে পারি দেখো কিউ গুণন সাইন 140 ডিগ্রি, ক্রস গুণন দিলাম, বা করতে পারা হচ্ছে আর গুণন। এটা সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি ভাগ হচ্ছে দেখো গুণন হচ্ছে 979। এই যে, বা আমরা এখানে কিউ নির্ণয় করতে পারি, কিউ ইজ ইকুয়াল টু সাইন 120 ডিগ্রি গুণন 979 ডিভাইডেড আমরা দিতে পারি হচ্ছে যে ওই যে এই পাশে এটা গুণ আছিল, এই পাশে যা ভাগ হয়ে যাবে সাইন 140 ডিগ্রি। তাহলে এখানে ক্যালকুলেটর মারে দেখবা, এখানে ম্যাথে অ্যান্সার আসবে তোমাদের যে 1319 কেজি। অতএব কিউ ইজ ইকুয়াল টু 1319 কেজি। এই ম্যাথটা এভাবেই তোমরা সমাধান করবা। আশা করি আমি তোমাদেরকে ম্যাথ বোঝাতে পারছি। ধন্যবাদ। যদি কনফিউশন থাকে কমেন্টে লিখতে পারো।